রিফাত হত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একমাত্র ছেলে। এই জজ আসাদুজ্জামান শম্ভুদার পরিকল্পনা অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী সবকিছু করছে সে। এমনকি যেদিন রায় দেওয়া হয়েছে ওই রায়টাও ওটাও শম্ভুদার লেখা ছিল। দুর্নীতির গডফাদার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর গ্রেপ্তারের পর নতুন করে ফের আলোচনায় উঠে এসেছে বরগুনার রিফাত শরীফ ঘটনার অন্যতম খলনায়িকা হিসেবে পরিচিত স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কথা। বলা হচ্ছে রিফাত কাণ্ডের পেছনে মিন্নি নয়, জড়িত আছেন শম্ভুর ছেলে সুনাম দেবনাথ। তার দুই গ্রুপের ক্যাডারদের সংঘাতের জেরেই ওই ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে। এমনকি শম্ভুকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে আসল সত্য বলে জানিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রিফাত হত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একমাত্র ছেলে, এই মাদক সম্রাট। তাকে নিয়েই এই গ্রুপের সাথে সংঘর্ষ এবং এই সংঘর্ষের কারণেই আমার মেয়ের জামাই রিফাত শরীফ আহত হয়। শম্ভুদা রিমান্ডে আছে, তার কাছে জিজ্ঞাসা করা হইলে এই রিফাত শরীফ তা মামলা এবং কোথায় কি সবকিছু বেরিয়ে আসবে তার মাধ্যমে। আমি চাই তাকে রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদে সুষ্ঠুভাবে, তারপরে এই নয়ন বন্ডকে ক্রস দেওয়া, বিস্তারিত তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে বলে আমার ধারণা। মিন্নির বাবার দাবি শম্ভু এবং তার ছেলের হস্তক্ষেপের কারণে মিন্নিকে প্রধান সাক্ষী থেকে সরিয়ে করা হয় আসামি। এছাড়া মামলার বিচারক ছিলেন শম্ভুর ঘনিষ্ঠ সাবেক এমপির কথাতেই রায় দেন বিচারক। অবশ্যই শম্ভুদার ক্ষমতার কারণেই আজকে পুলিশ প্রশাসনও নীরব ছিল। তার কারিকুলাম অনুযায়ী তারা কাজ করছে। শম্ভু যায় তাদের যেভাবে পরিচালনা করছে, যেভাবে মামলা নিতে বলছে, যেভাবে মামলা সাজাতে বলছে, যেভাবে আসামি করতে বলছে, তার কারিকুলাম অনুযায়ী সব হয়েছে। এই যে পূর্বে যে বিচার হয়েছে এটা সম্পূর্ণ এই ধীরেন্দ্র দেবনাথ শম্ভুদার মাধ্যমে, তার সহযোগিতায়, তার কারিকুলামে করা হয়েছে। এই জজ আসাদুজ্জামান সাহেব তার শম্ভুদার পরিকল্পনা অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী সবকিছু করছে সে। এমনকি যেদিন রায় দেওয়া হয়েছে ওই রায়টাও ওটাও শম্ভুদার লেখা ছিল। তাই সে ঢাকা থেকে রায় লেখাই এনে তারপরে দেওয়া হয়েছে। সে আংশিক মৌখিক করে তারপর বরগুনা বসে রায় দিছে। আমার রায় উঠেইতে অনেক সময় লাগছে, রায় সে পরে লেখাই আইন মেয়ে করে দিতে তার মতো করে শম্ভুদা। রিফাতের বাবা প্রলোভনে পড়ে তার মেয়েকে সাক্ষী থেকে প্রধান আসামি করেন বলেও দাবি করেছেন মিন্নির বাবা। তিনি বলেন, বাদী দুলাল শরীফকে বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য নৌকা প্রতীক এনে দেওয়ার প্রলোভন দিয়েছিলেন শম্ভু। তারে একটা চেয়ারম্যানই নমিনেশন দেওয়া হইবে এবং রাতারাতি তার বাড়ির রাস্তাটা করে দিয়েছে শম্ভুদায়। যেখানে হাজারো মানুষ বিদ্যুৎ বঞ্চিত, সেখানে এক রাত্রের ভিতরে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং তার প্রতিনিয়ত টাকা পয়সা দেওয়া হতো, যার কারণেই সে অর্থলোভী আমার বেআই দুলাল শরীফ তার পক্ষ নিয়েছে এবং মিনিকে ফাঁসিয়ে দিয়েছে। 2019 সালের 26 জুন সকালে স্ত্রীকে নিয়ে কলেজে যাওয়ার পথে নয়ন বন্ডের নেতৃত্বে কয়েকজন যুবক রিফাতের উপর হামলা চালায়। এ সময় তাদের হাত থেকে স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন মিন্নি। ঘটনার পর প্রায় 20 জনের নামে মামলা করেন রিফাতের বাবা। ওই মামলায় প্রধান সাক্ষী করা হয় মিন্নিকে, পরে মিন্নিকে করা হয় আসামি। এ ঘটনায় 2020 সালের 30 সেপ্টেম্বর মিন্নি সহ 6 জনকে সর্বোচ্চ শাস্তি দেন আদালত। ইয়াসিন আলী, সোনালী নিউজ।